ইংলিশ প্রিমিয়ার লিগে 126 দেশের প্লেয়ারের ভিতরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে একমাত্র বাংলাদেশি প্লেয়ার হামজা চৌধুরী। অবশ্যই গর্বের একটা বিষয়। আরও একটি সুখবর হচ্ছে, বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছে সামিত সোম। তিনি যদি বাংলাদেশের হয়ে মাঠে নামেন তখন হবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড লাইন আপ। সামিত সোম এবং হামজা চৌধুরী অবশ্যই বাংলাদেশ ফুটবল টিমের শক্তিমত্তা দ্বিগুণ থেকে দ্বিগুণও বাড়িয়ে দিল সামিত সোম, হামজা চৌধুরী। আরও অনেক প্রবাসী ফুটবলারের নাম বাতাসে শোনা যাচ্ছে। অবশ্যই কিছু রটলে কিছু ঘটে, সেটাই ঘটবে আশা করি। তবে এখন বাফুফের নজর দেওয়া উচিত ডিফেন্স লাইন আপে তপু বর্মন এবং তারিক কাজীর পর কোনো ব্যাকআপ ভালো ডিফেন্স নাই। সেখানে হতে পারে উত্তম করিম হাসান স্মিথ, একজন প্রপার ডিফেন্সার। তিনি মিটিয়ে দিতে পারেন বাংলাদেশ ডিফেন্স লাইন আপের সুপার সাব অপশন হিসেবে তিনি যদি খেলেন সেটা হবে বাংলাদেশের জন্য বড় পাওয়া। সুপার সাব এই জন্যই বলছি কারণ খুব দ্রুতই তো আর কম্বিনেশন ভাঙা যাবে না। তারিক কাজী এবং তপু বর্মনের কম্বিনেশন খুবই ভালো বর্তমান বাংলাদেশ টিমের প্রেক্ষাপটে। এরই সাথে সাথে নজর দেওয়া উচিত স্ট্রাইকার পজিশন নিয়ে। বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ স্ট্রাইকার পজিশন নিয়ে খুবই ভুগতেছে। সেইখানে হতে পারে কুইন সুলেমানের মতো প্লেয়ার যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু কুইন সুলেমান এখন পর্যন্ত কোনো সম্মতি দেয়নি। তাকে জোরালোভাবে আবেদন জানানো উচিত, যেহেতু সামিত সোম, হামজা চৌধুরী তারা বাংলাদেশ হয়ে রিপ্রেজেন্ট করার আগ্রহ প্রকাশ করে এবং অলরেডি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে ম্যাচ একটি খেলেও ফেলেছে। আসছে জুনিয়র বাংলাদেশের হয়ে খেলবে, সেখানে দেখা যেতে পারে সামিত সোমকেও। তো খুবই গর্বের বিষয়, যদি আরও উদীয়মান বা পোটেনশিয়াল প্রবাসী ফুটবলার বাংলাদেশে যুক্ত হয় সেটা হবে বাংলাদেশের জন্য বড় পাওয়া। কিন্তু এরই সাথে সাথে দুঃখের একটি বিষয় বলতে হচ্ছে, বাংলাদেশ থেকে কেন প্রপার প্লেয়ার বের হচ্ছে না, সেটা ডিফেন্স হোক, সেটা মিডফিল্ডার হোক, সেটা স্ট্রাইকার হোক। স্ট্রাইকারদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তারা গোল করায় খুবই ব্যর্থ। ঘরোয়া লিগে উড়িয়ে ফেলে এবং মাঠে গেলে ডাব্বা মারে। অবশ্যই স্ট্রাইকারদের দায়িত্ব গোল করা এবং স্কোর করা। স্কোর যদি আপনি নাই করতে পারেন তাহলে আপনি কেন স্ট্রাইকার পজিশনে খেলবেন? তো আপনার তো দরকার নেই, আপনি ডিফেন্স লাইন আপে খেলবেন। অর্থাৎ স্ট্রাইকার যেহেতু হয়েছেন অবশ্যই আপনাকে গোল করতে হবে, সেটা 1-1 হোক কিংবা ফ্রি গোল হোক, যেখান থেকেই হোক আপনাকে গোল কনভার্ট করতেই হবে। আপনি 50-50 গোল আপনি গোল দিতে পারতেছেন না, সেটাকে একটা না হয় আর একটা চান্স ক্রিয়েট হলে সেটাকে আপনার গোলে কনভার্ট করতেই হবে। একজন প্রপার স্ট্রাইকারের কাজ হচ্ছে গোল করা। আপনি যখন 50-50 চান্স পাবেন সেটাকে গোলে কনভার্ট করার চেষ্টা করবেন। বাংলাদেশের প্লেয়াররা 100-তে 100 গোল হওয়ার চান্স সেটাও 0% নিয়ে আসে, গোল হয় না। এটা খুবই দুঃখজনক বিষয়। অতএব বাফুফের উচিত বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খুবই দক্ষতার সাথে পর্যবেক্ষণ করা এবং বাংলাদেশের প্রপার ফুটবলার তৈরি করা। শুভকামনা রইল বাংলাদেশ টিমের প্রতি এবং বর্তমান কমিটির বাফুফে তাদের প্রতি। গর্জে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো ফুটবল। একটা কথা না বললেই নয়, বাংলাদেশ ফুটবল ফ্যান তারা যে এত ফুটবলটাকে জনপ্রিয় হিসেবে গ্রহণ করেছে সেটা বলাই বাহুল্য। বাংলাদেশ ফুটবল কোথায় ছিল আর এখন কোথায় আছে সেটা জাস্ট একবার চিন্তা করে দেখেন। বাংলাদেশের মানুষ ফুটবলটা কতটা ভালোবাসে, কিন্তু তার যথাযথ মূল্যায়ন বাংলাদেশ টিম আমাদের দিতে পারে না। তো আশা করি অদূর ভবিষ্যতে এরকমটা আর হবে না, আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এবং বাংলাদেশকে সম্মানিত করবেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।